গবেষণায় দেখা গেছে অতিরিক্ত রিলস আসক্তির ফলে আপনার স্মৃতিশক্তি কমে যায়, আপনি মানসিকভাবে ভারসাম্যহীনতায় ভোগেন এবং বিশেষ করে উঠতি বয়সের তরুণ তরুণীদের ক্ষেত্রে তাদের ফিউচার তেমন একটা ভালো হয় না। 2024 সালে পাবমেড একটা স্টাডি পেপার প্রকাশ করেন যেখানে প্রায় তারা 350 শিক্ষার্থীর উপর একটা গবেষণা করে। এছাড়া আরেকটা গবেষণা সংস্থা তারা প্রায় 1029 জন শিক্ষার্থীর উপর একটা গবেষণা চালায়, যেই গবেষণার ফলাফলে প্রায় সেম আসে এবং ফলাফল হচ্ছে এই ধরনের আসে যারা অতিরিক্ত রিলস ভিডিও বা টিকটক বা ফানি ভিডিও বা এগুলোর মধ্যে সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা আসক্তি থাকে তাদের ফিউচার তেমন একটা ভালো হয় না, কারণ তাদের সৃজনশীল প্রতিভা কমে যায় এবং ঘন্টার পর ঘন্টা এভাবে ডোপামিন রিলিজ হওয়ার কারণে তারা এটাতে আসক্তির মধ্যে পড়ে যায়, তাদের মানসিকভাবে ভেঙে পড়ে, তাদের মনের মধ্যে অ্যাংজাইটি তৈরি হয়, তারা শারীরিক এবং মানসিক দুইভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে আপনার শারীরিকভাবে তাদের চোখের দৃষ্টিশক্তি কমে যায়, চোখ ড্রাই হয়ে যায়, কোমর ঘাড় এগুলোতে ব্যথা তৈরি হয় এবং দীর্ঘমেয়াদী এভাবে শুয়ে বসে রিলস দেখার কারণে তাদের ন্যাচারাল টেস্টোস্টেরন প্রোডাকশন কমে যায়, যার ফলে চুল পড়ার সমস্যা থেকে শুরু করে শারীরিক এবং মানসিক নানা ধরনের রোগ তৈরি হয়। মানসিকভাবে অনেকটা হতাশাগ্রস্ততা থাকে, মনের মধ্যে অ্যাংজাইটি থাকে এবং মানুষের কথা শুনতে তাদের তেমন একটা ভালো লাগে না। আর বিশেষ করে যারা শিক্ষার্থী আছে তাদের স্মৃতিশক্তি কমে যায়, লেখাপড়ায় মনোযোগ বসে না এবং হচ্ছে তারা যার ফলে পরীক্ষাতেও তেমন একটা ভালো করতে পারে না এবং সোশ্যাল নেটওয়ার্কিং বেড়ে যাওয়ার কারণে তাদের সামাজিক দূরত্ব অনেক কমে যায়। আর এর ফলে সামাজিকভাবে তাদের মানুষের সাথে মেলামেশা কমে যাওয়ার কারণে তাদের প্রকৃত বন্ধু বা বান্ধব তারা হারিয়ে ফেলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের আসক্তি যদি আপনার দীর্ঘমেয়াদী হতে থাকে আপনি ব্রেন রোগে আক্রান্ত হতে পারেন। আর এর জন্য যারা নিয়মিত অতিরিক্ত রিলস ভিডিও দেখেন, বিশেষ করে 1 ঘন্টার উপরে যারা রিলস ভিডিও বা টিকটক এগুলো দেখতে থাকেন, সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন, তারা এই জিনিসটা বন্ধ করার চেষ্টা করেন এবং নিয়মিত একটা নির্দিষ্ট টাইম ঠিক করে ওই টাইমটাতে আপনারা ফোন ইউজ করেন, শুধু কাজের ক্ষেত্রে অতিরিক্ত আসক্তি যেন তৈরি না হয়। আর যারা ছোট ছোট ছেলে মেয়েদের অল্প বয়সে মোবাইল ফোন হাতে ধরে দেয় সেই সকল গার্জিয়ানরা এখন থেকে একটু সাবধান হন, না হলে আপনার ছেলে মেয়েদের ফিউচার অন্ধকার হতে পারে এবং তাদের বিভিন্ন রোগ ব্যাধি তৈরি হতে পারে। আর এর জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করেন যাতে মানুষ সচেতন হতে পারে।